হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো নতুন একটা ভিডিওতে অনেক 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 স্বাগত আমার চ্যানেলে। সো চলো, আজকে নো মেকআপ, মানে স্নান টান করে কাজ কিছু ছিল পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি তোমাদের সাথে ইন্ট্রো দিতে। তো ইন্ট্রোর পরে সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর একটা মজাদার রেসিপি আজকে শেয়ার করবো। সো চলো, এখন একটা টিফিন বানাচ্ছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, সো টিফিনটা বানাচ্ছি। চলো টিফিনটা দেখা যাক, তারপর কথা হচ্ছে। সো বন্ধুরা, চলে এলাম সোজা রান্নাঘরে। তোমাদেরকে তো বললাম যে চা খাওয়া হয়ে গেছে, এবার টিফিন। তখন তো 11:30 বাজে, ব্লগের প্রথমেই তোমাদেরকে সাথে বললাম। তো চলো, এখানে আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডটা মানে বাড়িতে কম ছিল, ওর জন্য 4টে রুটি ছিল, রুটিতে হবে না। তাই জন্য মা বললো ওই যে কটা রুটি আছে সে কটা দিয়ে তুমি টোস্ট বানিয়ে নাও। আর আমি দোকান থেকে ছাতু আর নুডলস আনছি। সো এগুলো হলে 4জনের বাড়িতে আছে, আমি, মা, ছোট আর আমার ছেলে। তো 4জনের বাড়িতে আছি, 4জনে 3 রকম টিফিন হবে, অল্প অল্প করে শেয়ার করে আমরা খেয়ে নেবো। তো চলো, এই যে এখানে রুটি নিয়ে নিয়েছি, আর আমুলের বাটার আছে এদিকে, এই যে দেখতে পাচ্ছ, আর আমুলের চিজ আছে, আর 2 পিস ডিম নিয়েছি। তো এটাই আমার হয়ে যাবে এই রেসিপিটা। আর ওদিকে মা ছাতু আনবে, ছাতুটা মা খাবে, আর নুডলস। সো চলো, আমি 3 রকম টিফিন ভালোভাবে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ব্রেড দিয়ে যেটা রেডি করবো বলেছি আমি রেডি করে নিয়েছি, একটা একটা করে 4 পিস। তো এখানে নুডলস আছে ডিম দিয়ে, আর এদিকে ছাতু আছে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে। মা কখনো চিনি দিয়ে খায় না, পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েই খেতে পছন্দ করে, দেখতে পাচ্ছ লঙ্কা পেঁয়াজ ভালোভাবে বোঝা যাচ্ছে। সো মা এই রকম ছাতুটা খেতে ভালোবাসে। আর এখানে 3 রকম খাবার রেডি হয়ে গেছে, এবার ঝটপট করে আমরা খেয়ে নেব, নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যেতে হবে। সো এই যে নিয়ে নিয়েছি হাতে, একটা করে বাইট আমাদের দেওয়া হয়ে গেছে, তো ফের খাচ্ছি। সো যাই হোক, খেয়ে নিই আমরা। তো খাওয়া দাওয়ার পরে আবার দুপুরে লাঞ্চের জন্য যেতে হবে রান্নাবান্নার দিকে। সো ঝটপট খেয়ে নিই, ততক্ষণে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেউ ভিডিও ছেড়ে যাবে না। সো চলো, তাড়াতাড়ি ঝটপট করে আমরা টিফিন খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে খাওয়া দাওয়ার পরে ফের আবারও চলে এসেছি রান্নাঘরে। এইগুলো কিন্তু আমাদের কেনা নয়, মানে মাঠে বর্ষাকালে জল হয়েছে, সেখানে ঘনি পেতে আর জাল পেতে হয়েছে। সো এখানে আছে এই যে এটা দেখতে পাচ্ছ তোড়া মাছ, একটা আছে চিংড়ি মাছ যেটাকে বলা হয়, তেলাপিয়া, শোল মাছ, আর একটা ভেটকি, আর চারিদিকে পুঁটি মাছ, চিংড়ি মাছ, এগুলো তো হয়। আজকের কিন্তু অল্পই হয়েছে তুলনায়, অন্য দিন অনেক অনেক করে হয়। সো অন্য সময় তোমাদেরকে কেমনভাবে ঘনি পাতা হয় আর কত করে হয় সেটা তোমাদেরকে দেখাবো। সো চলো, কী দিয়ে কী তোমাদেরকে দেখিনি। এই যে দেখতে পাচ্ছ, এই যে জ্যান্ত মাছগুলো ছিল, কলা আলু দিয়ে মাছের ঝোল হবে। সো আমি কিন্তু কড়াই ধরিয়ে দিয়ে আমি ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাইনি। সো চলো এখন দেখিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এবার এইগুলো আমি ভালো করে ভেজে নেব, নিয়ে এই তরকারিটা আমি করে নেব, নিয়ে যে তরকারিটা তোমাদের সাথে বললাম যে রেসিপিটা আমি শেয়ার করব। তো সত্যি কথা বলতে সেই রেসিপিটা এত সুন্দর, সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো বলেই তো তোমাদেরকে বললাম। তো তার আগে আমি মাছটা এখানে তুলে নিয়েছি, নিয়ে আমি সেই রেসিপিটা যখন করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আগে সেই রেসিপিটা করি, তখন তোমাদের সাথে শেয়ার করছি। সো ভিডিওটা তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু লবণ নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ। তো তারপরে নেব একটু হলুদ গুঁড়ো। তো তারপরে আমি নেব, এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো আমি এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পেয়েছো আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এরপর আমি দেব জিরের গুঁড়ো। সো এইরকমভাবে এক এক করে আমি সব মশলাগুলো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো তোমরা বুঝতেই পারবে যেটা চটজলদি আর হেলদি, মানে অল্পর উপরেই সব কিছু রান্না, আর কোনো ঝামেলাও নেই। যারা রান্না পারো না, এটা দেখলে ঝটপট করে নিতে পারবে। তো যাই হোক, চলো, তো কী রান্না সেটা তোমাদেরকে বলবো। তো আগে দেখে নাও মশলাটা, আমি পেস্টটা কীভাবে আমি করছি। অল্প সামান্য একটু তেল দেব, তার সঙ্গে একটু জল দেব। তেলে জলে মিক্সড খায় না জানি, কিন্তু এর সাথে মিক্সড খেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে এর সাথে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তো তারপরে আমি একটু জল দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব, নিয়ে তারপরে আমি তরকারিটা, মানে যে রেসিপিটা শুরু করবো বলেছি সেটা তখন স্টার্ট করব। তো আমি আগে মশলাটা রেডি করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা কী রান্না হচ্ছে বলো তো? এটা অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে ডিম।
তো ডিমটা সত্যি কথা বলতে ডিম ভাজতেও তেল লাগবে না, কিছুই লাগবে না, তোমরা রান্নাটা পুরোপুরি দেখো বুঝতে পারবে। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তো বসানো হয়ে গেছে, এটা একটু গরম হতে আমি টাইম দেব। তো গরম হয়ে গেলে আমি একটু অল্প করেই তেল দেব, তো অল্প করে তেল দেব, দিয়ে তেলটা গরম হলে তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। এই যে দেখতে পাচ্ছ আমি অল্প করে তেল দিয়ে দিলাম, মানে সামান্য তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে লাগবে। তো যাই হোক, এই যে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা এবার আমি সব জায়গায় কড়াইয়ে সব জায়গায় করে নেব। তো সব জায়গায় করে নিয়েছি, এবার তেলটা গরম হোক, তার মধ্যে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দেব তার মধ্যে দিয়ে, এবারে আমি ওটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এই যে চিরবির করছে, এই জিনিসটা দেখে আমার সত্যি ভয় লাগে, তো যাই হোক দেখতেও ভালো লাগে। সো এর মধ্যে এই পর্যায়ে আমি একটু একটা ছোট্ট পেঁয়াজ আর খুব বেশি না হলে 7-8টা রসুনের কোয়া আমি বেটে নিয়েছি। সো এটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব। তো সাবধানে তোমরা দেবে যাতে ছিটকে না তোমাদের গায়ে লাগে। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ছিটকাচ্ছে, ওর জন্যই আমি বলছিলাম। তো যাই হোক, তো এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব, মানে লাল লাল করে ভেজে নেব, নিলে তারপরে আমি যে মশলাটা পেস্ট বানিয়েছিলাম সেটার ওর মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে একটা চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, এটা এখন রেডি হচ্ছে। যেহেতু অল্প তেল দিয়েছি একটু মানে দেরি হবে, তো যাই হোক অল্প তেলে রান্না খাওয়াটা সত্যি শরীরের পক্ষে খুব ভালো। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। তো ভাজা ভাজা দেখতে হচ্ছে হয়ে গেছে, এই যে মশলাটা পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব আগে। আদা না, রসুন পেঁয়াজ যেটা দিয়েছিলাম সেটা দিয়ে, আচ্ছা তোমরা পারলে আদা দিও, আদাটা আমি এখানে দিইনি, তোমরা পারলে আদা যদি দেওয়ার মন হয় তো দিতে পারো। তো যাই হোক এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি ভেজে নিয়েছিলাম, তারপর মশলাটা দিয়েছি, মশলা দেওয়ার পর এই পর্যায়ে আমি ভালো করে মশলাটাও ওর সাথে ভালোভাবে মিক্সড করে দিলাম। সো আমি এই পর্যায়ে একটু রাখবো মশলাটা, একটু মানে সেদ্ধ হলে আমি একটু জল দেবো, মানে পরিমাণ মানে একটা ছোট্ট বাটির 1 বাটি জল দিলে এটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট বাটির 1 বাটি জল দিয়ে ভালো করে সব কিছু মিক্সড করে আবারও একটু জল দিয়ে ফোটার জন্য আমি অপেক্ষা করব। ফুটে গেলেই এবার আসল যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার কথা, তো সেটা এবার শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ আমার এটা ফুটে গেছে, এবারে আসল যে কাজটা, এই কাঁচা ডিমটাই ওর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দেবো। তো ফাটিয়ে দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে কতটা আমার ডিম কিছু ভাজতেও হলো না আর সেদ্ধ করতেও গ্যাস পড়লো না। তো এটার মধ্যেই আমার হয়ে যাবে। এই যে একটা ডিম দিয়ে দিলাম, আর হ্যাঁ পারলে তোমরা বড় ফ্রাইং প্যানে করে 3-4টে ডিম যে কটা দিতে পারো দেবে, তো আমি 2টো ডিমের করছি। তো যাই হোক, তো একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এই যে একটা ডিম, সো 2টো ডিম নিয়েছি, নিয়ে আমি আর এটাকে বেশি নাড়ানাড়ি করবো না, এটা একটা যেটা ঢাকনা সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখবো, তারপরে আমি ঢাকনা খুলছি, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছি, চলো এবার ঢাকনাটা আমি খুলে নিই। 10-15 মিনিট পর ফিরে এসেছি। তো এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো কতটা পরিমাণে আমার জিনিসটা ডিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তাড়াতাড়ি ফুটেও গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে। এই যে এই চামচটা দিয়ে আমি এটা করছি, যেরকম কেক রেডি করে না, তো সেরকমভাবেই আমি দেখে নিলাম যে এটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি একটু খুন্তি দিয়ে চারিদিকটা একটু নাড়িয়ে দেব, দেওয়ার পর এতে লাস্ট পজিশনে তোমাদের গরম মশলা একটু অ্যাড করে দেবো, দিলেই রেডি ডিম ভাপা। সো আমি নামটা একটু এভাবে দিলাম, অ্যাকচুয়ালি এর নামটা আমি এরকমভাবে দিলাম, এর অরিজিনাল নাম আমি জানি না। তো যাই হোক, চলো ডিম ভাপা এই যে রেডি হয়ে গেছে, এবারে পালা রিভিউ। সো চলো রিভিউটাও দেবো, দুপুরে কি কি লাঞ্চ হয়েছে সেগুলোও তো তোমাদেরকে দেখাতে হবে। সো সেগুলো আমি রেডি করে নিই, সব মানে সাজানোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে প্লেটটা সাজানোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আর তোমরা দেখো প্লেটে আমি রেডি করে ঢালছি যখন, জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে, যেন একটা ইয়াম্মি টেস্টি আর কি বলবো, খুব সুন্দর একটা জিনিস। তোমরা বাড়িতে পারলে ঝটপট রান্না করে নিতে পারো। কেউ যদি একটা লোকজন আসে কি রান্না করবে, এইটা ঝটপট করে রান্না করে নেওয়া যাবে। সো এটাই করে নিতে পারো। তো যাই হোক চলো আমি খাবার রেডি করি, তো সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা এখন এসে গেছে সেই সময়টা যেটা আর কি আমি প্লেটটা সাজাচ্ছি। তো এই যে আমি একটা বাটি করে ভাত নিয়ে রেডি করে নিয়েছি ভাতটা, এই যে দেখতে পাচ্ছ সবচেয়ে হেলদি
হচ্ছে উচ্ছে ডাল, এদিকে আছে ওল চিংড়ি, যে চিংড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম একদম টাটকা মাঠের একদম জ্যান্ত চিংড়ি দিয়ে ওল আলু দিয়ে চিংড়ি, আর এই যে হচ্ছে রেসিপিটি ডিমের ভাপা। তো এটা রেডি হয়ে গেছে। আর একটা তরকারি আছে, সেটা তোমরা আমার ব্লগে দেখেছো, কলা আলু মাছের ঝোল, তো সেটা আর এখানে আমি দিলাম না। সো আমি 3টে দিয়েই মাকে খেতে দেবো, মা রিভিউ দেবে। সো চলো রিভিউতে যাওয়া যাক। সো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আমি পরিবেশন করে মায়ের সামনে দিয়ে দিয়েছি 3 রকম তরকারি দিয়ে। আর আরেকটা তরকারি তো তোমরা আমার ভিডিওতে দেখেছো, সো এটা আমি দিইনি। আর ওটা মা বললো আমি পরে খাবো ওটা, এতগুলো 3 রকম হয়েছে। তো মা প্রথমে এই যে ভাতটা ভেঙে নিয়েছে আর উচ্ছে ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। উচ্ছে ডালের রেসিপিটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো মায়ের যে এই উচ্ছে ডালের রেসিপিটা যদি আর একবার করে, মানে প্রত্যেক দিনই যদি আমি করে দিই, মা খুব আনন্দের সাথে খায়। খুবই প্রিয়, তিতো জিনিসটা আমার প্রিয়। সত্যি কথা বলতে আমার প্রিয় না। তো যাই হোক, তো মাকে বলেছি অল্প অল্প করে খেয়ে সব কিছু তুমি রিভিউ দাও, তো তারপরে তুমি প্রথম থেকে আবার খাওয়া শুরু করবে। তো উচ্ছে ডাল তো মার খাওয়া হয়ে গেছে, তো রিভিউ দেয়নি। তো রিভিউ দেয়নি বলতে মা খাওয়াতে ব্যস্ত ছিল ওর জন্য। তারপরে এরপরেই তোমাদেরকে রিভিউটা দেবে, তোমরা মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে। তারপরে খাবে ওল চিংড়ি, যেটা আর কি মাঠের টাটকা চিংড়ি দিয়ে ওল আলু চিংড়ির ডালনা। তো জাস্ট দারুণ। যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের এই টক ঝাল মিষ্টি ভিডিও, আর তার সাথে একটা সুন্দর রেসিপি ঝটপট করে বানিয়ে নাও 5 মিনিটের ডিমের ভাপা। তো কেমন লাগলো আজকের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে জানাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর ফুল ওয়াচ করো, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো, আর যারা পুরাতন তারা ফুল ওয়াচ করো। টাটা বন্ধুরা।